তোফাজ্জল ভাইকে যখন মারা হয় তখন কি ওই জায়গায় একজনও ভালো মানুষ ছিল না যার এই দৃশ্যটা দেখার পরে খারাপ লাগছে বা কষ্ট লাগছে? ওখানে কি একজনও সহৃদয়বান ব্যক্তি ছিল না? একজনেরও কি ওখানে মনে হয় না যে এই বিষয়টা থামানো উচিত, লোকটাকে বাঁচানো উচিত? কিভাবে পশুর মতো সবাই সবাই একটা লোকের উপর ঝাঁপিয়ে পড়তে পারে? কারো মুখে শোনা যাচ্ছে যে মোবাইল চুরি করছে, কারো মুখে শোনা যাচ্ছে যে খাবারের জন্য খাবার চুরি করতে ঢুকছিল। ঠিক আছে, এখন যদি প্রত্যেকটা মানুষ যদি এখন দাবি ধরে বসে, এখন যদি প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যদি এখন বলে যে আমরা তোদেরকে প্রত্যেককে একটা করে ফোন দিব, মোবাইল দিব, তোরা কি পারবি ওই জীবনটা ফিরিয়ে দিতে? তোদের যদি খাবারের মধ্যে নাক মুখ চুবায় রাখা হয় যে তোরা খা, কেন তোরা খাবার চুরির দায়ে তোরা একটা মানুষকে মারলি, তোরা কি পারবি ওই মানুষটাকে জীবিত ফেরত দিতে? তোরা একটু খাবারের জন্য তোরা একটা মানুষকে মারতে পারলি? এটা কিভাবে কিভাবে সম্ভব? ভাই তোরা একটা মানুষকে মারলি তো মারলি, এভাবে খাওয়ায় দাওয়ায় মারলি? কিভাবে পারলি তোরা এটা করতে? পুরা বাংলাদেশ কেঁপে উঠছে এই তোফাজ্জল ভাইয়ের মৃত্যুতে। মানে কিভাবে একটা মানুষকে কেউ এভাবে মেরে খাওয়ায়, খাওয়ার পরে মার, মারের পর খাওয়া, আবার খাওয়ার পরে মার, কিভাবে একটা মানুষকে এভাবে খাওয়ায় দাওয়ায় মানুষ নিজ হাতে মারতে পারে? সে দোষ করছে, সে চুরি করছে বা সে চুরি করতে ঢুকছে, সে খাবার খাইতে ঢুকছে, ঠিক আছে, প্রশাসন আছে না, তোরা প্রশাসনের হাতে দে। সে দোষ করছে, তার শাস্তির ব্যবস্থা পুলিশ করবে, আইন করবে, দেশের প্রশাসন করবে। তোরা কিভাবে পারলি একটা মানুষকে নিজ হাতে এভাবে মারতে? কিভাবে পারলি তোরা এতজন ছাত্র মিলে একটা মানুষের উপর ঝাঁপায় পড়তে? তোদের কি একটু ওই সময় মনে হয় না যে এই সময় যদি আমরা হইতাম, এই জায়গায় যদি আমি থাকতাম, এই জায়গায় যদি আমার ভাই বোন বাবা মা থাকতো, কি অবস্থাটা, এই সিনারিটা কি কখনো কেউ মেনে নিতে পারতো? একটা মানুষ ভুল করছে, দোষ করছে, তার শাস্তি তোরা কেন দিবি? তোরা হচ্ছে ছাত্র মানুষ, তোরা হচ্ছিস কিছুদিন আগে দেশ স্বাধীন করলি, নাম কামাইলি। তোরা কিভাবে একটা মানুষকে তোরা এভাবে জীবিত মারতে পারলি? তোরা কিভাবে একটা মানুষের পেট ভরায় খাওয়ায় দাওয়ায় সেই মানুষটাকে আবার মারতে পারলি? কিভাবে মারার পর আবার খাওয়ায় দাওয়ায় আবার তাকে মারতে পারলি? তোদের কি বিবেক একটু কাজ করে নাই? তোরা কিসের ছাত্র? তোরা কিসের ছাত্র সমাজ? প্রতিশোধ নিলি, মানুষ ছাত্রছাত্রী কতজন মারা গেছে, তোদের বুক ফেটে গেছে, তোরা প্রতিশোধ নিলি। আজকে তোরাই দেশ স্বাধীন করার পর তোরাই নিজের হাতে মানুষ মারতেছিস। এটা এটা কোন ধরনের কথা? এটা কোন ধরনের সভ্য সমাজ? এটা কোন ধরনের ছাত্রছাত্রীদের এটা কি ধরনের মানবিকতা? ভালো প্রতিষ্ঠানে পড়াশোনা করলেই কেউ ভালো মানুষ হয়ে যায় না। ভালো মানুষ হতে গেলে মনুষ্যত্ব দরকার। এই মনুষ্যত্বটাই আজকালকার মানুষের ভিতরে খুবই কম দেখা যায়। মনুষ্যত্ব নাই মানুষের, মানুষ মনুষ্যত্ব হারায় ফেলছে। যত দিন যাচ্ছে মানুষের মনুষ্যত্ব লোপ পাচ্ছে। যত দিন যাচ্ছে মানুষ মরিয়া হয়ে উঠতেছে কিভাবে মানুষের ক্ষতি করা যায় কি। তো একটা মানুষ যখন একটা চুরি করতে যায় বা একটা খারাপ কাজ করতে যায়, ঠিক আছে, সে দোষ করছে, তার শাস্তি দরকার, তার শাস্তি দেওয়া উচিত। এই জন্য কি নিজ হাতে আইন তুলে নিব আমরা? একজন ভারসাম্যহীন, একজন পাগল মানুষের আচরণ, একজন মানুষের কথাবার্তায় কি তোরা বুঝতে পারিস নাই যে এই মানুষটা সুস্থ স্বাভাবিক নাকি অসুস্থ মানুষ? একটা মানুষ কোন পর্যায়ে গেলে, কত কঠিন পর্যায়ে গেলে খাবারের জন্য মানে মারতেছে, ঠিক আছে, আবার খাবারও খাচ্ছে, মারের পরেও খাবার খাচ্ছে, বা একটা মানুষ কতটা অসহায়, কতটা ক্ষুধার্ত, কতটা কোন লেভেলে গেলে খাবারের জন্য এতটা অসহায়, এতটা মরিয়া হয়ে ওঠে? তোরা কি এটাও বুঝতে পারিস নাই? তোরা ভালো বিশ্ববিদ্যালয়ে পড়িস দেখে, ভালো জায়গায় পড়িস দেখে তোরা কি মনুষ্যত্ব হারাই ফেলছিস? তোদের মনুষ্যত্ব, তোদের ব্রেন একটুও কাজ করে নাই যে একটা মানুষকে আমরা কিভাবে এভাবে মারতে পারি? ঠিক আছে, মারবি তোরা, তোরা শাস্তি দিবি, ঠিক আছে, কিন্তু এইভাবে একটা মানুষের এই মারের ভিডিওটা দেখে পুরা পৃথিবী, পুরা বাংলাদেশ কেঁপে উঠছে, পুরা বাংলাদেশ কেঁপে উঠছে। একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের এটা কি ধরনের মানবিকতা ভাই? মানে এই ভিডিওটা দেখার পরে আমার মনে হয় না কোনো মানুষ স্থির ছিল, কোনো মানুষ পৃথিবীতে আছে যে যাদের খারাপ লাগে নাই, যাদের কষ্ট হয় না, যাদের চোখ দিয়ে পানি পড়ে নাই। এত নির্মমভাবে কেউ কাউকে মারতে পারে? এগুলা মনে হয় শুধু বাংলাদেশেই সম্ভব। বাংলাদেশের মানুষের দ্বারাই হচ্ছে মানুষ মারা, মানুষ খুন করা, মানুষের পিছে লাগা, মানুষকে কষ্ট দেওয়া, শুধু বাংলাদেশের মানুষের পক্ষেই সম্ভব।